সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখাবো ফিল্ডে আপনি কিভাবে বালির এফএম বের করবেন। তো বালির এফএম কিভাবে বের করা হয় আমরা আজকে ফিল্ডে দেখাবো। আমাদের সাথে আছেন জুয়েল ভাই, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার, এবং আমাদের সাথে আছেন ল্যাব টেকনিশিয়ান মনিরুল ইসলাম। তিনি অনেক ভালো একজন ল্যাব টেকনিশিয়ান। তো আপনারা দেখতে থাকুন কিভাবে ফিল্ডে স্যাম্পল কালেকশন করতে হয় এবং বালির স্যাম্পল কিভাবে কালেকশন করতে হয়। আমাদের দেখুন কিভাবে আমরা স্যাম্পল কালেকশন করতেছি। প্রথমে একটু জায়গা গর্ত করে নিতে হবে এবং বালিটা যাতে উপর থেকে গড়ে না আসে সেজন্য আর কি একটু খেয়াল রাখতে হবে। দেখতেছেন উনি কিভাবে স্যাম্পলটা কালেকশন করতেছে, উপর থেকে কোনো বালি যাতে না আসে সেভাবে কালেকশন করছে। এবার আমরা নিয়ে যাব স্যাম্পলটা, নিয়ে যে আমরা এটা যেহেতু ফিল্ডের টেস্ট, যেহেতু ওভেন নাই, আমরা এটা সূর্যের তাপেই আর কি কিছুক্ষণ শুকাতে হবে। তো আমরা একটা সিমেন্টের বস্তার উপরে স্যান্ডটা লে করতেছি, আপনারা দেখতেছেন। এবার আমরা শুকানো বালুর 300 গ্রাম আমরা স্যাম্পল কালেকশন করব। আপনারা দেখছেন আমরা ডিজিটাল স্কেলে এফএম টেস্ট করার জন্য শুকনো বালুর 300 গ্রাম পরিমাপ করে নিচ্ছি। এরপর আমরা কাগজে 300 গ্রাম টোটাল ওয়েটটা লিখে রাখব। এরপর আমাদের যে স্যান্ড এফএম টেস্ট করার জন্য যে চার্লিংগুলো আছে এগুলো আমরা ক্রমান্বয়ে এগুলো সাজিয়ে নেব স্টেপ বাই স্টেপ। আপনারা দেখছেন আমাদের যে সিপগুলো আছে, এই সিপগুলোর একটি স্ট্যান্ডার্ড সাইজ আছে, এটা আমেরিকান স্ট্যান্ডার্ড সাইজ। প্রথমে আমাদের পর্যায়ক্রমে যে সিপগুলো আমরা সাজিয়ে নিয়েছি, প্রথমে উপরে আছে, সবার উপরে আছে 4.75 mm, তারপরে আছে 2.36, তারপরে আছে 1.18, তারপরে আছে 600, 300, 150, 75, সর্বনিচে আছে হচ্ছে প্যান। তো এইগুলো মনে রাখতে হবে। আমরা প্রথমটাই আমরা 4.75 যেটা, এটা সম্পূর্ণটা রিটেন করবে, কারণ আমরা এখানে 2.5 বা 2 পয়েন্টের একটা বালি আমরা এফএম টেস্ট করতেছি। তো সেখানে আমাদের 4.75 পুরোটা রিটেন করেছে। এখন 2.36-এ আমরা যেটা স্যাম্পল নিয়েছি, এখানে আমাদের কি পরিমাণ রিটেন করছে সেটা আপনারা ডিজিটাল স্কেলে। তাহলে এবার আমরা দেখি আমাদের কতটুকু রিটেন করেছে। আপনারা দেখছেন স্কেল দেখা যাচ্ছে, স্কেলের ওজন, ওয়েটের যে রিডিংটা দেখা যাচ্ছে। আমাদের টোটাল 300 গ্রামের মধ্যে প্রথম সিবে আমাদের রিটেন করেছে 0.23 গ্রাম। এরপর আমরা দেখব আমাদের সেকেন্ড সিবে কতটুকু রিটেন করেছে। আমাদের ডিজিটাল স্কেলে, ওয়েট স্কেলে প্রতিটা সিপ থেকে যে পরিমাণ রিটেন করতেছে, এটার একটা দেখছেন আপনারা স্টিলের একটা পটে রাখা হচ্ছে ওয়েট স্কেলের উপরে। এটা টোটাল কিউমুলেটিভ ওয়েটটাই আসবে, যেটা আমরা 300 গ্রাম নিয়েছিলাম নমুনা, ঠিক 300 গ্রামে এখানে আসলে আমরা বুঝবো যে আমাদের ঠিক হয়ে গেছে ওয়েট। আপনারা দেখতে থাকুন কীভাবে বের করা হচ্ছে ফাইনলেস মডুলাস এফএম। প্রতিটা প্যান থেকে নমুনা সংগ্রহ করার সময় মনে রাখতে হবে প্যানগুলো কিন্তু সুন্দরভাবে ঝাঁকাতে হবে, যাতে রিটেনটা সুন্দরভাবে করে। এটা কিন্তু মনে রাখতে হবে সবাইকে। মোটামুটি আমরা সব প্যানের থেকে আমরা পেয়ে গেছি। আমরা এখন আমাদের ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাবো যে আমরা কোন সিপে কতটুকু রিটেন হয়েছিল, সেটার একটা ক্যালকুলেশন আমরা দেখাবো। প্রতিটা সিপ সাইজ থেকে ওয়েট রিটেন কত গ্রাম হয়েছে এবং তারপরে পার্সেন্টেজ রিটেন কীভাবে এসেছে এবং টোটাল কিউমুলেটিভ রিটেনটা আমরা যোগ করব, সেগুলো আপনাদের এবার একটু ক্যালকুলেশনটা দেখিয়ে দেব, তাহলে আপনাদের কাছে মোটামুটি একটু। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা আপনাদের যে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা একটু বুঝিয়ে দেব। সেটা হচ্ছে আমাদের টোটাল যে স্যাম্পল কালেকশন করেছিলাম 300 গ্রাম,
আপনারা দেখছেন আমাদের 300 গ্রামের স্যাম্পল কালেকশনটা। 300 গ্রাম প্রথমে আমরা যে নমুনাটা নিয়েছিলাম। এবার সিপ সাইজ প্রথমে আমরা 4.75 ছিল, তারপর 2.36, 1.18, 600, 300, 150, 75, তারপরে প্যান ছিল। আমরা ওয়েট রিটেন্ড গ্রামে, ইউনিট গ্রাম এখানে, তো আমরা 4.75 কোনো আমরা রিটেন এখানে কোনো কিছু পেয়েছিলাম না, তাই 0। এবার 2.36-এ আমরা 2.3 গ্রাম পেয়েছিলাম, 1.18-এ আমরা 3.8 গ্রাম পেয়েছি, 600-তে আমরা 13.5 পেয়েছি, 300-এ আমরা পেয়েছি 240, তারপরে আমরা 150-এ পেয়েছিলাম 30, আর 0.75-এ পেয়েছি 9 গ্রাম, এবং প্যানে ছিল 1.4। আমরা যে টোটাল যে আমরা স্যাম্পল নিয়েছিলাম 300 গ্রাম, ঠিক আমাদের এগুলোর ওয়েট রিটেনে যতটুকু আমরা টোটালটা যোগ করলে আমরা 300 গ্রাম এখানে পেয়েছি, আপনারা দেখছেন। এরপরে আমরা পার্সেন্ট অফ রিটেন যেটা আমরা কোন এতে চালনিতে কত গ্রাম আমরা স্যান্ড পেয়েছিলাম, সেই নাম্বার অফ চালনি এবং স্যান্ডের পরিমাণ, সেটাকে আমরা পার্সেন্টেজে যখন নিয়ে আসবো তখন আমরা এখানে আমি নোটে লিখে পার্সেন্ট অফ রিটেনে আমি সূত্রটা লিখে দিচ্ছি, ওয়েট রিটেন প্লাস ওয়েট রিটেনের সাথে আপনার টোটাল স্যাম্পল 300 × 100, এটা দিলেই আমরা হচ্ছে 2.3 সাথে আমরা 300 ভাগ করে 100 গুণ করলে আমরা 0.76, প্রতিটার সাথে এভাবে 3.8 ভাগ হচ্ছে 300 × 100 দিলে আমরা এই রিটেন পার্সেন্ট পেয়ে যাব। এরপরে আমরা কিউমুলেটিভ রিটেনটা আমরা নিব, কিউমুলেটিভ রিটেন থেকে আমরা এফএমটা পাবো। তো কিউমুলেটিভ রিটেন যখন আমরা নিচ্ছি সেখানে আমরা প্রথম যে পেয়েছিলাম রিটেনটা পার্সেন্টেজ 0.76, সেটা যোগ দ্বিতীয়টা 1.2, ঠিক এভাবেই একটার সাথে আরেকটা যোগ হবে। দেখুন আপনারা 0.76-এর সাথে 1.2 যোগ করলে 1.96, তারপর 1.96-এর সাথে আমরা আবার 4.5 যোগ করেছি 6.46, এরপর 6.46-এর সাথে আমরা আবার 80 যোগ করেছি 86.46, এরপর 86.46-এর সাথে আমরা আবার 10 যোগ করেছি 96.46, এভাবেই। আর আমাদের 0.75-এর এই ভ্যালুটা অ্যাড হয় না এবং প্যানের ভ্যালুটাও অ্যাড হয় না, সেখানে আমরা এখন আমরা এই কিউমুলেটিভ যে আমাদের রিটেনটা সবগুলো আমরা যোগ করলে আমরা এখানে 192.1, এটাকে আমরা যখন 100 দিয়ে ভাগ করব তখনই আমরা এফএমটা পেয়ে যাব। আপনারা দেখছেন আমরা এফএম 1.92। তো মূলত এটাই আমাদের আর কি স্যান্ডের নমুনা স্যান্ডের এফএম। আমরা এতক্ষণ আপনারা যেটা দেখছেন যে এফএম ফাইন লেন্স মডুলাস অফ স্যান্ড, তো আমরা পেয়ে গিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত এফএম 1.92। তো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখেছেন। আমরা খুশি হব যদি কারো একটু উপকার হয়ে থাকে এই ভিডিওতে। আমরা কংক্রিটের আরসিজির কাজে বালি একটি খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো সেখানে যদি বালির আমরা ফিল্ডে যখন কাজ করতে যাই তখন যদি বালির সাইজটা যদি আমরা এফএমটা যদি আমরা নির্ধারণ না করতে পারি তবে আমাদের কংক্রিট অনেকটা উইক হবে। তো সেই ক্ষেত্রে একটি ইঞ্জিনিয়ারের স্যান্ডের এফএম সম্পর্কে ভালো জ্ঞান থাকাটা দরকার আছে, সেটা মনে করেই আমি ভিডিওটা বানিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।